আমরা কথায় কথায় বলি অমুকের উপর আল্লাহর গজব পড়বে, ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা কোরআন খুলে কয়জন দেখি যে আল্লাহ কাদের কথা বলেছেন যে তারা ধ্বংস হবে, তাদের উপর গজব পড়বে? আমরা কি জানি যে এই পৃথিবীতে সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াত অনুযায়ী যেমন মুত্তাকিরা আল্লাহর নিকট সবচেয়ে বেশি মর্যাদাশীল, সবচেয়ে বেশি সম্মানিত, এবং সূরা মারিয়ামের ৮৫ নম্বর আয়াত অনুযায়ী মুত্তাকিরা হাসরের মাঠে আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবে, ঠিক তেমনি এই পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি কাদের উপরে ক্ষুব্ধ, কাদের উপর তিনি লানত করেছেন, ধ্বংস কামনা করেছেন, গজব পড়া বলেছেন, এবং সেই সমস্ত জিনিস থেকে, কার্যকলাপ থেকে আমরা কতজন বিরত আছি? মোল্লা মৌলভীদের হাদিস ভিত্তিক ওয়াজ মাহফিল শুনে আমরা যেই দাড়ি, টুপি, জুব্বা, হাতমোজা, পা মোজা, বোরখা না পরাকেই সবচেয়ে বড় পাপের কাজ মনে করি, এর একটাও কি কোরআনে আছে? নেই। এ কারণেই দেখা যায় যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, অনেকে তো ১০ ওয়াক্ত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশত পড়ে, হাজত পড়ে, সেই সাথে সাথে ঘুষ খায়, জুলুম করে, খাদ্যে ভেজাল দেয়, মিথ্যা বলে, গীবত করে। এর কারণ হচ্ছে কোরআন থেকে আমরা হিদায়াত নিতে চাই না। আমরা হিদায়াত নিতে চাই আল্লাহ রাসূলের মৃত্যুর ২৫০ বছর পরে তার নামে লিখিত জাল, জয়ীফ, হাসান, সহি, বানোয়াট, মিক্সড হাদিসের উপরে ভিত্তি করেই আমরা ইসলামটাকে পালন করতে চাই। এ কারণেই আমরা গোলক ধাঁধায় পড়ি। যাদের উপর আল্লাহ লানত করেছেন, গজব পড়া বলেছেন, ধ্বংস কামনা করেছেন, সে সমস্ত লিস্টে আপনি পর্দা না করা, নামাজ না পড়া, হজ না করা, রোজা না করা, দাড়ি না রাখা, জুব্বা না পরা, টুপি না পরা, মিসওয়াক না করা, হাত মোজা না পরা, পা মোজা না পরা, কিচ্ছু পাবেন না। পাবেন না কুরআন মুখস্থ না করা, সুর করে না পড়া ইত্যাদি। এ সকল প্রচলিত কোনো কিছুই আপনি পাবেন না। কি পাবেন? সূরা জাসিয়ার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, লানত প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য, ধ্বংস প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর জন্য। গজব পড়বে যারা মিথ্যাচারী, মিথ্যা বলে, লায়ার এবং পাপাচারী। আপনার জীবনে যত নামাজ ছুটে যাওয়ার ভয়ে ছিলেন, তত কি মিথ্যা বলা নিয়ে ভয়ে ছিলেন? নামাজ ছুটে যাওয়ার জন্য যেই পাপ বোধ আপনার অন্তরে হতো, তা কি মিথ্যা বলার জন্য হতো কখনো? একজন বেনামাজিকে আপনি যেভাবে দেখেন, একজন মিথ্যাবাদীকে কি আপনি সেইভাবে দেখেন? দেখেন না। এর কারণ আপনার মধ্যে কুরআনের আলো নেই, আপনার মধ্যে আছে মোল্লাদের বানোয়াট ইসলামের আলো। যদি কুরআনের আলো থাকতো, ওই মিথ্যাবাদীই হতো সবচেয়ে নিকৃষ্ট। ওই মিথ্যাবাদীর উপরই আল্লাহর গজব নাজিল হয়। এজন্য মিথ্যা বলাটাকেই আপনি ভয়ঙ্কর পাপের কাজ মনে করতেন। সূরা হুমাজা ১০৪ নম্বর সূরা আয়াত ১, আল্লাহ বলছেন, ধ্বংস তার যে মানুষের পেছনে অপবাদ রটায়, লানত তার উপরে যে মানুষের পেছনে অপবাদ রটায়। ধ্বংস তার যে মানুষকে সামনে অপমানিত করে। তাহলে সামনে এবং পেছনে যদি আপনি কাউকে অপমানিত করেন, অপদস্থ করেন, অপবাদ রটান, আপনার উপর আল্লাহর গজব পড়বে, আপনার উপর আল্লাহর লানত। আপনাকেই নিকৃষ্ট মানুষ হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এজন্য আমাদের সমাজে পর্দা করা মেয়ে প্রচুর পাবেন। হাত মোজা, পা মোজা, হিজাব, নেকাব না পরলে সে পাপ বোধ করে, নিজেকে গুনাহগার ভাবে। কিন্তু ওই একই নারী, একই খালা, একই আন্টি, একই ফুফু ঘরে বসে তার আত্মীয় স্বজন, প্রতিবেশী এমন কেউ নেই যাদের অপবাদ রটায় না, গীবত করে না, তাদের অপমান, অপদস্থ, অপবাদ দেয় না। ওই খালা, ওই আন্টি, ওই ফুফু কত ভয়ঙ্কর পাপী আপনি কি কল্পনা করতে পারছেন? তার উপর আল্লাহ গজব কামনা করেছেন, লানত দিয়েছেন, ধ্বংস কামনা করেছেন সূরা হুমাজার ১ নম্বর আয়াতে। তাহলে আমাদের প্রায়োরিটি লিস্ট কোথায় চলে গেল? যেখানে আমাদের আতঙ্কিত হওয়ার কথা ছিল এই গীবত নিয়ে, সামনে পিছনে মানুষের অপবাদ, অপমান যে রটায় এবং করে, তাকে আমরা কতটা পাপিষ্ঠ মনে করি? মোটেই করি না। কারণ দেখি যে সে তো হাত মোজা পরে, পা মোজা পরে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু তার উপর যে আল্লাহ লানত করেছেন, গজব দিয়েছেন, ধ্বংস কামনা করেছেন, সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এই জন্যেই হাজার হাজার লক্ষ লক্ষ নারী পাবেন যারা অন্য নারীদেরকে পর্দা করতে ঠিকই উৎসাহিত করে, কিন্তু সে অন্যের নিন্দা করে, শোনে
এবং রটনা করে বেড়ায়, গীবত করে বেড়ায়। কিসে গুরুত্ব দেয়া দরকার ছিল আর কিসে আমরা গুরুত্ব দিচ্ছি? সূরা হুমাজা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লানত তার উপরে যে সম্পদ জমা করে এবং তা গুনে গুনে রাখে। ব্যবসায়ী, আড়তদার, পণ্য মজুতকারী তারা জমা করে রাখে। কেন? বেশি দামে পরবর্তীতে বিক্রির জন্য। আবার অনেকে আছে যে সম্পদ গুনে গুনে জমা করে রাখে ভবিষ্যৎ সুখের জন্য। কারো বিপদে সাহায্য করা হয় না, নিজে বিপদে পড়ব বলে। এটা কি আল্লাহর আদেশ? এমন সমাজে ব্যবস্থার জন্যই কি আল্লাহ কুরআন পাঠিয়েছেন যে তারা নিজেরা ভালো থাকবে, অথচ আশেপাশের অভাবী, গরিব, প্রতিবেশী, আত্মীয় স্বজন না খেয়ে আছে সেই খোঁজ পর্যন্ত সে নেয় না। সে ভবিষ্যতে আরও বেশি সুখে থাকার জন্য সম্পদ জমা করতেই থাকে, গুনে গুনে রাখে, ব্যাংকে রাখে, এফডিআর করে রাখে, জমির উপরে রাখে, ধানের উপরে রাখে। এই ইসলাম তো আল্লাহর বাতানো ইসলাম নয়। আপনি নিজে ভালো থাকবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হবেন, কোটি কোটি টাকার মালিক হবেন, হাজার হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স থাকবে আপনার, আর আপনার আশেপাশের গরিব, অভাবী, প্রতিবেশী, আত্মীয় স্বজন না খেয়ে থাকবে, খারাপ থাকবে, তার ন্যূনতম খোঁজ খবর নেয়ার সুযোগ আপনার হয় না। এরকম অভাবী, গরিব, প্রতিবেশী, আত্মীয় স্বজনকে বঞ্চিত করে যারা এরকম সম্পদ জমা করে রাখে, তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর গজব। সূরা হুমাজা 104 নম্বর সূরা, আয়াত 2। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ধ্বংস তাদের যারা পরিমাপে কম দেয়। আমাদের চারপাশে এমন অনেক ব্যবসায়ী আছে, এমন অনেক মানুষ আছে যারা মানুষকে তার প্রাপ্য পরিমাণ বুঝিয়ে দেয় না। আল্লাহর বলা এই আদেশ যদি আমাদের হাজি ব্যবসায়ীগণ পালন করতেন, তাহলে ম্যাজিস্ট্রেট দিয়ে অভিযান পরিচালনা করতে হতো না, সমাজে মানুষ এত প্রতারিত হতো না। সেই স্বর্ণকার থেকে শুরু করে সবজিওয়ালা থেকে শুরু করে মাছওয়ালা, যেখানেই আপনি যান সেখানেই আপনি দেখবেন সেই দোকানদার, সেই ব্যবসায়ী তার ক্রেতাদেরকে, কাস্টমারদেরকে কিভাবে ঠকাবে, কিভাবে একটু কম দিয়ে একটু বেশি লাভ করবে, সেই ধান্দাবাজিতে মগ্ন থাকে। আর এই ঘৃণ্য কাজে যারা করে, সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, যত বড় আলহাজ হোক, তার উপর আল্লাহর গজব, তার ধ্বংস কামনা করেছেন আল্লাহ। এটা মানুষের দেয়া কোনো অভিশাপ নয়, এটা ডাইরেক্ট সেই সৃষ্টিকর্তা রহমানুর রহিম নিজে ওই ধরনের নিকৃষ্ট মানুষদেরকেই অভিশাপ দিচ্ছেন, লানত দিচ্ছেন, ধ্বংস কামনা করছেন। আপনি কল্পনা করতে পারছেন যে কত ভয়ঙ্কর বিষয়টা? সম্পদ জমা করে রাখবেন, মানুষের সামনে পেছনে গীবত করবেন, নিন্দা করবেন, মিথ্যা বলবেন, আর নিজেকে আল্লাহওয়ালা দাবি করবেন, তাবলীগওয়ালা দাবি করবেন। এই ইসলাম আল্লাহর ইসলাম নয়, ওই ইসলাম ইবলিশের ইসলাম। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরার 10 এবং 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ধ্বংস ওই সকল মিথ্যারোপকারীর যারা কিয়ামতকে অস্বীকার করে। আপনি বলবেন, মুসলিম নাম মাত্রই তো কিয়ামতকে স্বীকার করে, আখিরাতকে স্বীকার করে, অস্বীকার তো কেউ করে না। না ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম আছে যারা কুরআন অনুযায়ী আখিরাতকে বিশ্বাস করে না। তারা এই ভণ্ড ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলভীদের বানানো আখিরাত বিশ্বাস করে, যার সাথে কুরআনের আখিরাতের আকাশ পাতাল ব্যবধান, যার সাথে কুরআনের হাসরের মাঠের কিয়ামতের আকাশ পাতাল ব্যবধান। দেখুন সূরা মারিয়ামের 37 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, ধ্বংস তাদের যারা মহান দিবসের উপস্থিতিকে অস্বীকার করে। এই যে কিয়ামত নিয়ে, আখিরাত নিয়ে কুরআন অস্বীকারীর সংখ্যা 1 জন 2 জন 1000 2000 নয়, লক্ষ লক্ষ কোটি কোটি। যেখানে আল্লাহ কুরআনে অজস্র বার বলেছেন যে হে নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, আপনি বলে দিন এর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। কিন্তু এই আল্লাহর রাসূলের মৃত্যুর পরে তার নামে হাদিস বানানো হয়েছে যে কুরআনে যে আছে যে যখন তখন কিয়ামত হয়ে যাবে, যখন তখন সিংহায় ফু দেওয়া হবে, এটাকে ভায়োলেট করে তারা বানিয়েছে যে যখন তখন কিয়ামত হবে না, কিয়ামত হতে কমপক্ষে 80 বছর লাগবে। কারণ কিয়ামতের আগে ইমাম মেহেদী আসবে, ঈসা নবী আসবে, দাজ্জাল আসবে,
তাদের সাথে মারামারি কাটাকাটি ফাটাফাটি হবে, সারা পৃথিবীর সবাই মুসলিম হয়ে যাবে, ঈসা নবী সমগ্র পৃথিবীর 750-800 কোটি মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন, যেখানে 950 বছর চেষ্টা সাধনা করে নূহ নবী মাত্র 40-50-60 জনকে ইসলামের ছায়াতলে আনতে পেরেছেন, লূত নবী ইব্রাহিম নবী মাত্র 2-1টা পরিবারকে ইসলামের ছায়াতলে আনতে পেরেছেন, সেখানে ঈসা নবী 950 বছর না, মাত্র 10-20-30-40 বছরেই এই পৃথিবীর 700-800-900 কোটি মানুষ সবাইকে ইসলামের ছায়াতলে নিয়ে আসবেন। তারপর দাজ্জালকে খুন করবেন, তারপর ইমাম মেহেদী আসবে, তারপর তিনি বিয়ে শাদী করবেন, তারপরে কিয়ামত হবে। তাহলে আপনি কার বানানো কিয়ামতে বিশ্বাস করছেন? আল্লাহর কুরআনে বর্ণিত কিয়ামত না মোল্লাদের বানানো কিয়ামত? আখিরাত একই ঘটনা। কুরআনে আল্লাহ পাক সূরা বাকারার 48, 123, 256 আয়াতে বলেছেন আখিরাতে কারো কোনো সুপারিশ চলবে না। সেইখানে বানানো হয়েছে একজন অলিয়া উলিয়া পীর গাউস কুতুব জাহাজে করে, ট্রেনে করে, লঞ্চে করে, নৌকায় করে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ পাপী মুরিদদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। নবী রাসূল তারা লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিয়ে যাবেন সুপারিশ করে। একজন হাফেজ 10, 20, 30, 40, 70 জনকে জান্নাতে নিয়ে যাবেন। এর সাথে কুরআনের কোনো মিল নেই। কুরআনের আখিরাতে হাসরের মাঠে কারো কোনো সুপারিশ চলবে না, একমাত্র নিজ নিজ আমল নামা তাকে বাঁচাতে পারে। সূরা আরাফের 8-9 নম্বর আয়াত, সূরা মুমিনুনের 102-3 নম্বর আয়াতে পরিষ্কার, যার নেকির পাল্লা ভারী হবে শুধু সেই জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে। এই 4টা আয়াতকে ভায়োলেট করে লঞ্চে, ট্রেনে, স্টিমারে, নৌকায় করে শত শত হাজার হাজার মানুষকে সুপারিশ করে আখিরাতে হাসরের মাঠে জান্নাতে নিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত কুরআনে নেই। এই রকম কুরআনকে ভায়োলেট করে আল্লাহর রাসূলের নামে বানানো হাদিসের উপর যেই আখিরাতে, যেই হাসরে, যেই কিয়ামতে আপনি বিশ্বাস করেন, কুরআনের আখিরাতকে অবিশ্বাস করে সেই ধরনের অবিশ্বাসীদেরকেই আল্লাহ বলেছেন তাদের উপর লানত, তাদের উপর ধ্বংস। সূরা মুতাফফিফিন আয়াত 10-11, সূরা মারিয়াম আয়াত 37, সূরা বাকারা আয়াত 79 আল্লাহ বলেছেন ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট হতে। আপনি হাজার হাজার খ্বাবনামা বই পাবেন, কি কি স্বপ্ন দেখিলে কি হয়, কুরআনে যার বিন্দুমাত্র উল্লেখ নেই। কোথা থেকে পেল তারা এগুলো, যে কি কি স্বপ্ন দেখলে কি হয়? এই খ্বাবনামা আল্লাহ নবী রাসূলদের নামে চালিয়ে দেয়া হচ্ছে, অথচ লিখেছে নিজ হাতে, বানিয়েছে হিকায়াতে সাহাবাদের জীবনী। আল্লাহ কুরআনে শুধু পাতার পর পাতা নবী রাসূলদের জীবনী বলেছেন। ইউসুফ নবীর জীবনী সেই বাল্যকাল থেকে তার পুরো লাইফ হিস্ট্রি আল্লাহ বর্ণনা করেছেন। মুসা নবীর জন্মের আগে থেকে ইতিহাস শুরু করে মৃত্যু পর্যন্ত ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। ইব্রাহিম নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী, অজস্র নবী রাসূলের কাহিনী আল্লাহ বলেছেন। সেই নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী, এদেরকে বাদ দিয়ে মানব রচিত হিকায়াতে সাহাবাদের জীবনী আপনি পড়ছেন। আল্লাহর বর্ণনা করা নবী রাসূলদের জীবনী আপনার কাছে ভালো লাগছে না, অথবা তাদের জীবনের শিক্ষার চেয়ে সেই সাহাবীদের জীবনী আপনার কাছে অনেক বেশি হেদায়েতপূর্ণ মনে হচ্ছে। আপনি আল্লাহর রাসূলের মৃত্যুর 200-300 বছর পরে তার নামে শত শত হাদিসের বই বানিয়েছেন, যার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ তো দেননি, নবী নিজেও দেননি। কিসের উপর ভিত্তি করে আপনি এগুলো বিশ্বাস করছেন? যেখানে নবীর নামে, সাহাবীদের নামে, রাসূলদের নামে অজস্র অশ্লীল হাদিস বানানো হয়েছে, যেখানে শুধুমাত্র নামাজে হাতটা বুকে বাঁধবে না, নাভির নিচে বাঁধবে না, পেটের উপরে বাঁধবে, তাকবীর বলার সময় হাত ঘাড়ের উপর উঠাবে না কানের উপর উঠাবে, সেই ফয়সালাই 1400 বছর ধরে আলেম ওলামা, পীর ওলিয়া আউলিয়া, গাউস কুতুবরা দিতে পারেননি। কোন ভরসায় আপনি তা বিশ্বাস করছেন?
তাদের নামে হাজার হাজার বই লিখছেন, লক্ষ লক্ষ হাদিস বানানো হয়েছে, আর বলা হচ্ছে এগুলো ওহিয়ে গায়রে মাতলু, এগুলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে যে এই কাজ যারা করবে তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর গজব, ধ্বংস তাদের জন্য, যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং সামান্য মূল্য লাভের জন্য বলে এটা আল্লাহর নিকট থেকে ওহিয়ে গায়রে মাতলু। সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরার ২-৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ধ্বংস ও কঠিন শাস্তি ওই সকল অস্বীকারীদের জন্য নির্দিষ্ট যারা পরকালের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেয়। আপনি বলুন তো, বুকে হাত দিয়ে বলুন, আপনি কি পরকালের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেন না? যদি দিয়ে থাকেন, আপনার উপর আল্লাহর লানত, আপনার উপর আল্লাহর গজব, আপনার উপরে আল্লাহ ধ্বংস কামনা করেছেন। এই আয়াতের শেষেই আছে আল্লাহ বলছেন যে ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা প্রদান করে। আল্লাহর পথ হচ্ছে ইনসাফের পথ, আল্লাহর পথ হচ্ছে গরিব অসহায়দের পথ। ওই ১৪০০ বছর আগেও যখন বলা হতো গরিব অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দান করো আগে, যেমনটা সূরা তওবার ৬০ আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে, ১২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, সেই গরিব অভাবে আত্মীয় স্বজনকে বঞ্চিত করে বড় বড় টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদ বানানো হচ্ছে। আর আপনারা মনে করছেন যে এটাই আল্লাহর পথ। যত বড় দৃষ্টিনন্দন মসজিদ বানানো হবে, তত বড় দৃষ্টিনন্দন প্রাসাদ বানানো হবে আপনার জন্য জান্নাতে। না, এটা আল্লাহর পথ নয়। আল্লাহর পথ হচ্ছে ওই গরিব অসহায়দের জন্য অর্থ ব্যয় করা। তখনকার পৌত্তলিকটা যেমন বলতো, আল্লাহ যাদের খাওয়াতে পারে তাদেরকে আমরা কেন খাওয়াবো? আপনিও যদি ভাবেন যে আল্লাহই তো রিজিক দাতা, তিনিই তো এই গরিব অসহায় আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে খাওয়াতে পারে, আমি কেন তাদের খাওয়াতে যাব? তার চেয়ে আমি জান্নাতে বিশাল বিশাল প্রাসাদ নির্মাণ করি, অন্যদের উৎসাহিত করি। আপনি হতে পারেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আপনি আপনার খুতবায় যদি বলেন, উৎসাহ দেন এইভাবে অট্টালিকা সম, প্রাসাদ সম মসজিদ বানানোর জন্য, আপনিও ওই কাতারেই পড়বেন যারা আল্লাহর পথ থেকে মানুষদের বাধা দেয়। আর আপনি কমন সেন্স ইউজ করেন। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আবু বকর, ওমর, তাদের মসজিদ কেমন ছিল? খেজুর পাতার ছাউনি দেয়া মসজিদ। অর্ধজাহানের খলিফা ওমর পারতেন না অট্টালিকা সম মসজিদ বানাতে? কেন করেননি? কারণ এটা ইসলাম নয়, এটা ধর্ম নয়। ইসলাম হচ্ছে গরিব অসহায় আত্মীয় স্বজনকে দেয়া। রাতের অন্ধকারে খুঁজে খুঁজে বেড়ানো যে কে না খেয়ে আছে, তাদের বাড়িতে নিজের মাথায় করে আটার বস্তা নিয়ে যাওয়া হচ্ছে ইসলাম। অট্টালিকা, প্রাসাদ, এসি, টাইলস দিয়ে মসজিদ বানানো কখনোই ইসলাম নয়। সূরা আম্বিয়া আয়াত ১৮ আল্লাহ বলেছেন, ধ্বংস ওই সকল লোকদের যারা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা বানায়। আপনার চারপাশে তাকিয়ে দেখুন, আল্লাহ সম্পর্কে কত মিথ্যা রটনা করা হয়। তার হাত কেমন, তার পা কেমন, এসব তো বাদই। প্রতি রাত্রে তিনি সেই ৭ আসমানের উপরে আরশে আজিম থেকে নেমে আসেন প্রথম আসমানে, এসে বলেন, তোমরা কি চাইবে চাও আমার কাছে, আমি তাই দেব। কত বড় জঘন্য মিথ্যা! প্রতি রাত কি কখনো সারা পৃথিবীতে একসাথে হয়? সারা পৃথিবীতে অল টাইম দিন রাত্রের খেলা আহ্নিক গতির মাধ্যমে চলতেই থাকে। সেইখানে আল্লাহর নামে কত জঘন্য মিথ্যা কথা যে তিনি প্রতি রাত্রে ৭ম আসমান থেকে নেমে প্রথম আসমানে চলে আসেন। এরকম অজস্র মিথ্যা আল্লাহর নামে বানানো হয়েছে। যারা এগুলো বানায় তাদের উপরে আল্লাহর গজব পড়বে। সূরা আম্বিয়া আয়াত ১৮। সূরা জুমার ৩৯ নম্বর সূরা আয়াত ২২ আল্লাহ বলেন, ধ্বংস তাদের যাদের অন্তরে আল্লাহর স্মরণ হতে কঠোর হয়ে গেছে। আল্লাহর স্মরণ বলতে আপনি সেই খাজা বাবার দরবারে, পীর বাবার দরবারে গিয়ে হুকমালা হুকমালা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটাকে যদি স্মরণ মনে করে থাকেন, আপনার জন্য দুঃসংবাদ। সূরা আরাফের ১৫৫-২০৩ নম্বর আয়াত পড়ে দেখুন, জিকির করার পদ্ধতি কি? বিনয়ের সাথে ভীতি সহকারে মনে মনে বিনম্রভাবে আল্লাহকে ডাকতে হবে। আর আল্লাহর জিকির শুধু কিছু শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি ঘুষ খাচ্ছেন, জুলুম করছেন, প্রত্যেকটা ক্ষেত্রে যত অপকর্ম করছেন, তখন যদি আপনার আল্লাহর কথা মনে হয় যে না, কুরআনে তো অমুক আয়াতে আল্লাহ ঘুষ খেতে নিষেধ করেছেন, জুলুম করতে নিষেধ করেছেন, গীবত করতে নিষেধ করেছেন, ওজনে কম দিতে নিষেধ করেছেন, মিথ্যা বলতে নিষেধ করেছেন, এরকম প্রত্যেকটা পাপের কাজের সময় যখনই আপনার আল্লাহর কথা স্মরণ হওয়া দরকার, তখন যদি স্মরণ না হয়, সেটাকেই বলা হয় যে আল্লাহর স্মরণ হতে আপনি কঠোর হয়ে গিয়েছেন। আল্লাহর কথা আপনার মনে থাকে না, আল্লাহর বাণী, আল্লাহর কুরআনের কথা আপনার মনে থাকে না, আল্লাহর আদেশ উপদেশ নিষেধের কথা আপনার মনে থাকে না।
আর থাকে না বলেই আপনি এ সমস্ত মহাপাপে জর্জরিত হয়ে যান। আর এরকমটা যদি আপনার সাথে ঘটে থাকে, আপনার উপর আল্লাহর গজব পড়তে বেশি দেরি নেই। সূরা হামিম সিজদা আয়াত 6 আল্লাহ বলেছেন, ধ্বংস তাদের জন্য যারা আল্লাহর সাথে শরিক করে। আমরা তো কথায় কথায় আল্লাহর সাথে শরিক করি। আল্লাহ যে কুরআন বিধান দিয়েছেন সেই কুরআনের বিধানের সাথে মোল্লা মৌলভীদের ফতোয়া মানছি, ইজমা মানছি, কিয়াস মানছি, নবী রাসূল সাহাবীদের নামে বানানো মতামত মানছি। এ সবই শিরক। কারণ হুকুম দেয়ার মালিক, বিধান দেয়ার মালিক আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ বলেছেন ব্যভিচার করলে 100 বেত্রাঘাত, আর আপনি আল্লাহ রাসূলের নামে বানিয়েছেন যদি তারা বিবাহিত হয় পাথর মেরে হত্যা করতে হবে। কে আপনাকে এই অধিকার দিয়েছে? আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, যার ইচ্ছা হয় দিনে আসবে, যার ইচ্ছা হয় চলে যাবে। যে চলে যাবে সে তার নিজের কপাল পুড়বে। আপনি বলছেন না যে ইসলাম ছেড়ে দেবে তাকে মুরতাদ ঘোষণা করে হত্যা করতে হবে। তাহলে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার ধর্ম ত্যাগ করে যখন ইসলামে আসে তখন তার পরিবার আত্মীয় স্বজন যদি তাকে হত্যা করে, তখন কেন আপনি বলছেন তোমরা কি নিষ্ঠুর, ওই হিন্দু ওই বৌদ্ধ ওই খ্রিস্টান ইসলাম গ্রহণ করেছে বলে তাকে তোমরা হত্যা করবে? কি জঘন্য তোমরা! অথচ এই জঘন্য কাজটাই আপনি করছেন, যার অনুমতি আল্লাহ আপনাকে দেননি। কে দিয়েছে? আপনার মোল্লা মৌলভী পীর গাউস কুতুব নবী রাসূলরা। তারা কি আল্লাহ? তাদেরকে আপনি আল্লাহর সমপর্যায়ে নিয়ে যাচ্ছেন। অমুক নবী রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ কি মুখাপেক্ষী কারো কাছে? অমুক পীর অলি আউলিয়া গাউস কুতুব খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফেরে না। তারা কি আল্লাহ? তাদের কাছ থেকে খালি হাতে কেউ ফেরে না। কোনো নবী রাসূলের মাজার নেই, জলসা নেই, উরুস নেই। আপনার পীর অলি আউলিয়া গাউস কুতুবদের এত উরুস, এত জলসা কেন? নূহ নবী 950 বছরে 100 জন মানুষকেও হিদায়াত দিতে পারেননি, আর আপনি বলছেন অমুক পীর অলি আউলিয়া গাউস কুতুব লক্ষ লক্ষ মানুষকে হিদায়াত দিয়ে ফেলেছেন। আল্লাহ বলেছেন হিদায়াত দেওয়ার ক্ষমতা আমার, হে নবী। তোমার চাচা আবু তালেবকেও তুমি হিদায়াত দিতে পারবে না, আর আপনি বলছেন অমুক পীর অলি আউলিয়া গাউস কুতুব লক্ষ লক্ষ মানুষকে হিদায়াত দিয়ে ফেলেছে, আপনি তাকে আল্লাহ বানিয়ে ফেলছেন। এরকম আল্লাহর সাথে শরিক আমরা ঘাটে ঘাটে করি, পদে পদে করি। সূরা মাউন আয়াত 4 আল্লাহ বলছেন ধ্বংস তার জন্য, তার উপর গজব পড়বে, তার উপর লানত যে সমস্ত সালাতিরা তাদের সালাত সম্পর্কে উদাসীন। সালাত মানে কি শুধু উঠক বৈঠক? সূরা আহজাবের 56 নম্বর আয়াতের আলোচনায় বলেছি, দুরূদ শরীফের আলোচনায় বলেছি, সালাত মানে নামাজ নয়, সংযোগ স্থাপন করা, রিলেশনশিপ বিল্ড আপ করা, ফোকাস দেয়া। আপনি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবেন, সংযোগ স্থাপন করবেন, কোরআনের সাথে সংযোগ স্থাপন করবেন, আপনার অভাবী আত্মীয় স্বজন প্রতিবেশী সবার সাথে আপনি সংযোগ স্থাপন করবেন, সবার খোঁজ খবর নেবেন, সবার হক আদায় করবেন, সবার উপর ইনসাফ করবেন। আপনার আল্লাহর সাথে কোনো সংযোগ নেই, রিলেশন নেই, কোরআনের সাথে নেই, গরিব অভাবে আত্মীয় স্বজন প্রতিবেশী কারো সাথে আপনার কোনো সংযোগ নেই, রিলেশন নেই, শুধু নিজের ধান্দায় আছেন, যা খুশি তাই করছেন। কোরআনে কি আছে জানেন না, আল্লাহ কি বলেছে জানেন না, আপনার কোন অভাবী প্রতিবেশী আত্মীয় স্বজন না খেয়ে আছে তার কোনো খোঁজ খবর আপনি নেন না। আপনার তো সালাতই হচ্ছে না, আপনি তো সংযোগ স্থাপন করতে পারছেন না। আপনি তো নিঃসঙ্গ, একা, স্বার্থপর, সেলফিশ হয়ে গিয়েছেন। এই ইসলাম তো আল্লাহর দেয়া ইসলাম নয়, এই ধর্ম ইবলিশের বানানো ধর্ম। আর এরকম মানসিকতা যদি আপনার থেকে থাকে, আপনার উপর আল্লাহর লানত, আপনার ধ্বংস কামনা করেছেন আল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর গজব, আল্লাহর লানত, আল্লাহর ধ্বংস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করুক। আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের, কোরআনের সাথে সম্পর্ক স্থাপনের, অভাবী প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক স্থাপনের তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।